কেটলি পিঠা গরম গরম এই ঠান্ডা মরশুমে জমে যাবে। খুব শর্ট ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গরম গরম সার্ভ করুন এই সংক্রান্তির সময়। এখানে আমি চাল ওভারনাইট ভিজিয়ে রেখে এটাকে মিক্সিতে গুঁড়ো করেছি, খুব সুন্দর গুঁড়ো হয়েছে। তারপর এই কেটলির ঢাকনায় আমি খুব একটা ভালো ভিডিওগ্রাফিটা করতে পারিনি, জায়গাটা সময় শর্ট পিরিয়ডে করেছি। গুঁড়োটা দিয়ে তারপর নারকেল কুড়িয়ে নারকেলটাকে গুড় দিয়ে আশিয়ে রেখেছিলাম। 1 লেয়ার চালের গুঁড়ো, 1 লেয়ার নারকেল, আবার 1 লেয়ার চালের গুঁড়ো দিয়ে কেটলিটা, এটা আমি উল্টোভাবে করেছিলাম, এইভাবেও করতে পারেন। নইলে পুরোপুরি কেটলির ঢাকনাটার মধ্যে চালের গুঁড়ো, নারকেলের স্তর, আবার চালের গুঁড়ো দিয়ে প্রসেসটা যেভাবে কেটলিতে বসাতে লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক 5 মিনিট লাগবে, এক একটা পিঠে তৈরি হয়ে যাবে। তারপর সেটা এমনিও খাওয়া যায়, আর নইলে আবার দুধের মধ্যে সিদ্ধ করে এভাবেও খাওয়া যায়। যখন আমি একবার নারকেলের পুর দিলাম, দিয়ে আবার এটার মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিয়েছি। যারা কম মিষ্টি খেতে চান তাদের জন্য খুবই উত্তম। নারকেলটাকে না কুড়িয়ে, নারকেলটা আমরা কাঁচাও ইউজ করতে পারি, অল্প গুড় দিয়ে মেখে। আমি কাঁচাও কোনো সময় বানাই, দুটোই ভালো লাগে। তো এভাবে করে চেপে চেপে দিতে লাগবে, ভালো করে চেপে। আর রুমাল বা যে ধরনের কাপড়ের মধ্যে এই জিনিসটাকে বসাতে লাগবে সেটা যেন ভিজা থাকে, কারণ গ্যাসের মধ্যে যখন আমরা বসাবো এই প্রসেসে কেটলির মধ্যে এটাকে বসাতে লাগবে। একদম 5 মিনিটে গরম গরম কেটলি পিঠা তৈরি। তো আপনারা এটা বানাবেন। যদিও ভিডিওগ্রাফিটা খুবই জঘন্য হয়েছে আমার। এই ডাইরেক্ট দেবেন, আমি প্রথমবার ভুল করেছিলাম। ডাইরেক্ট কেটলির মুখার মধ্যে চালের গুঁড়োটা দিবেন, দিয়ে তার উপরে আরেক লেয়ার নারকেল, তার উপরে আরেক লেয়ার চাল, চেপে চেপে দিয়ে রুমাল বা ভিজা ন্যাকড়াটা দিয়ে চেপে কেটলির ঢাকনাটা আমরা মুখাটা যেভাবে আমরা লাগাই ওইভাবেই লাগিয়ে দিবেন, একটু চাপা দিয়ে। আর এরকম গুঁড়ো গুঁড়ো থাকলে এটাকে 2 হাত দিয়ে ঘষে ঘষে গুঁড়োটাকে ঝরঝরা টাইপের, একটু জল মিশিয়ে ঝরঝরা তারপরে একটু একটু লেগে থাকবে, ওই ধরনের বানাতে লাগবে। তো আরেকদিন ভালো করে আমি ভিডিও বানিয়ে দেখাবো। খুব শর্ট টাইমের মধ্যে আমি এটা হঠাৎই ভিডিওটা বানাই, ভালো হয়নি ভিডিও, জাস্ট প্রসেসটা দেখালাম। খেতে ভালোই লাগে। তো এখানে আমাদের আসামে এরকম অনেক দোকানে বিক্রিও হয়। সকালবেলা অনেক মহিলারা এভাবে কেটলি পিঠা বানান, সেটা খেতে হলে খুব ভোরবেলা বেরোতে লাগে। এই যে এইভাবে গুড় আর নারকেলের স্তরটা দিলাম, দিয়ে আরেক স্তর আমাকে চেপে চেপে দিতে হবে। আমি হঠাৎ করে ভিডিওটা বানাই, ভাবলাম একটাই জিনিস বানিয়েছি, এবার কিছু বানাইনি, তো আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারা বানিয়ে খাবেন। এটা আসামের কেটলি পিঠা। এটা আসাম ছাড়া অন্য জায়গায় হয় কিনা আমি জানি না, কিন্তু আসামে এটা এই সময় আমরা সংক্রান্তিটাকে বলে থাকি বিহু। আর এই যেভাবে নারকেলটাকে আমি ঢেকে দিয়েছি, এবার এটার মধ্যে রুমালটা আমি একদম ফ্রেশ একটা রুমাল রেখেই দিয়েছি এই ধরনের কাজের জন্য। সেই ভেজা রুমালটা দিয়ে আমি ভালো করে চেপে, তারপর কেটলিতে জল, আধা কেটলি, পুরোপুরি ভরবেন না, ভাপে হবে জিনিসটা। তো এইটা এখন কেটলির মধ্যে বসিয়ে দেব। এই প্রসেসটা আমরা যেভাবে ভাপা পিঠা বানাই সেম প্রসেসে আমরা কোনো বাটির মধ্যে করেও করতে পারি। এটা আমার একটা তৈরি হয়ে গেছে, ধোয়া উঠছে, দেখতে খুব মজা লাগে। গরম গরম খেতে বেশি ভালো লাগে। এগুলো গরম গরম খাওয়ারই জিনিস। তো আপনারা প্লিজ এটাকে বাড়িতে বানান, কম মিষ্টি এবং তেল ছাড়া, কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া এই পিঠাটা এনজয় করুন। এইভাবে আমি বেঁধে নিয়েছি। এটা আমার সেকেন্ড পিঠা এখন তৈরি হচ্ছে যাওয়ার জন্য। আর কাপড়টা ভিজা রাখবেন। আমার একটু কাপড়টা একবার একটু বেশি গরম হয়ে গেছিলো, ড্রাই হয়ে, সেই জন্য বলছি সাবধানতার জন্য। যেহেতু আগুনের ওপর পুরোপুরি বসাতে লাগবে, হাই ফ্লেমে থাকবে, কাজেই কাপড়টা যেন ভিজা থাকে, এটা খেয়াল রাখবেন।